ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আগের ভিডিওতে শেষ করেছিলাম স্বামীজি অফার নো আর্গুমেন্ট। স্বামীজি এ বিষয়ে কোনো কথা বললেন না। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অব দ্য বুচার, কসাইয়ের যে অবনমন তা উল্লেখ করে, অ্যান্ড দ্য স্লটার হাউস, কসাইখানার যে অবনমন তা উল্লেখ করে, আন্ডার দ্য মডার্ন সিস্টেম, আধুনিক পদ্ধতিতে। ওয়াই নট এ লিটল ব্লাড, কেন সামান্য রক্ত নয়? টু কমপ্লিট দ্য পিকচার, ছবিটি সম্পূর্ণ করার জন্যে। ওয়াজ ইজ অনলি ডাইরেক্ট রিপ্লাই, ছিল তার একমাত্র সরাসরি উত্তর টু মাই অবজেকশন, আমার এই অবজেকশনের প্রতি। অর্থাৎ এনিমেল স্যাক্রিফাইস নিয়ে আমার যে অবজেকশন ছিল তার একমাত্র সরাসরি উত্তর দিয়েছিলেন ওয়াই নট এ লিটল ব্লাড, কেন সামান্য রক্ত নয়? টু কমপ্লিট দ্য পিকচার, এই ছবিটি সম্পূর্ণ করার জন্যে। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং এর মধ্যে ছিল উল্লেখযোগ্য জটিলতা। দ্যাট আই এলিসিটেড, যেটা আমি বের করে নিয়ে এসেছিলাম ফ্রম হিম, তার কাছ থেকে, অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ, এবং শ্রীরামকৃষ্ণের আরেকজন শিষ্যের কাছ থেকে, সিটিং নিয়ার, যে আমার পাশে বসেছিল, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টিয়ার সাইড অফ কালী ওয়ার্শিপ, কালী পুজোর আরও কঠোরতম প্রকৃত দিক। দ্যাট সাইড, ওই দিক, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড, যা কিনা অতিক্রম করেছে, দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যদের উৎসর্গ করাকেও। ট্রান্সেন্ডেড মিন্স অতিক্রম করা, গো বিয়ন্ড। হি টোল্ড মি, তিনি আমাকে বলেছিলেন, হাওয়ার, যাই হোক, দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড, তিনি কখনোই সহ্য করতেন না, দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডিমন্স হু অ্যাটেন্ড অন কালী, এই ব্লাড অফারিং, রক্ত উৎসর্গ করা, টু দ্য ডিমন্স, সেই দৈত্যদের, হু অ্যাটেন্ড অন কালী, যারা কালীকে, মা কালীকে অ্যাটেন্ড করত। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ, এটা একেবারেই শয়তানদের পুজো করা। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার কাছে এর কোনো জায়গা ছিল না। হিজ ওন এফোর্ট, তার নিজের প্রচেষ্টা, বিং কনস্ট্যান্টলি, সবসময়, টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে দূর করার জন্যে, ফ্রম হিজ ওন কনসাসনেস, তার নিজের বিবেক থেকে, তার নিজস্ব সচেতন সত্তা থেকে, অ্যান্ড টু লার্ন, এবং জানতে, টু রেকগনাইজ, এবং চিহ্নিত করতে, আইডেন্টিফাই করতে, দ্য মাদার, মাকে, অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, সহজাতভাবে শয়তানের মধ্যে, টেরর, ভয়ের মধ্যে, সরো, দুঃখের মধ্যে, অ্যান্ড অ্যানাইহিলেশন, ভয়ঙ্করের মধ্যে, ধ্বংসের মধ্যে, অ্যাজ ইন দ্যাট, যেন এর মধ্যে, হুইচ মেক্স ফর, যা খুঁজে বেড়ায়, সুইটনেস, মিষ্টতা, কোমলতা, অ্যান্ড জয়, আনন্দ। ইট ফলোড, দ্যাট দ্য, এটা ফলো করে, অনুসরণ করে, দ্যাট দ্য ওয়ান থিং, একটা জিনিস, হি কুড নট অ্যাওয়ে উইথ, যা তিনি দূরে সরিয়ে রাখতে পারেন না, ওয়াজ এনি শর্ট অফ ওয়াটারিং ডাউন অব দ্য গ্রেট কনসেপশন, যে কোনো রকম লঘুকরণ, অব দ্য গ্রেট কনসেপশন, বড় বিশ্বাস, বড় ধারণার। ফুলস, হি এক্সক্লেইমড ওয়ান্স, তিনি একদা বলে উঠেছিলেন। অ্যাজ হি ডোয়েল্ড ইন কোয়েট, তিনি শান্তিতে অধিষ্ঠিত ছিলেন, তখন বলে উঠেছিলেন, দ্য ওয়ার্শিপ অব দ্য টেরিবল, ভৈরবীর পূজা, ভয়ঙ্করীর পূজা, অনবিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, ভৈরবীর একজন হয়ে। ফুলস, তাদের বোকা বলেছেন যারা, দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, তার গলায় একটা ফুলের মালা দিয়ে, অ্যান্ড দেন, এবং তারপরে, স্টার্ট ব্যাক ইন টেরর, ভয়ে পিছিয়ে আসে, অ্যান্ড কল দি, এবং তাকে বলে, দ্য মার্সিফুল, করুণাময়ী। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং যেমনটা তিনি বলেছিলেন, দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ, পুজোর অন্তর্নিহিত যে অহংকার, দ্যাট ইজ ডিভোটেড
যেটা উৎসর্গিত করা হয় টু দি কাইন্ড গড, সেই দয়ালু ঈশ্বরের প্রতি, টু প্রভিডেন্স, বিধাতার প্রতি, দ্য কনসোলিং ডিভাইনিটি, সেই প্রশান্তকারী দেবত্বের প্রতি, উইদাউট এ হার্ট অর্থাৎ আন্তরিকতা ছাড়া, ফর গড, ঈশ্বরের জন্য। ইন দ্য আর্থকোয়েক, ভূমিকম্পের সময়, অর গড ইন দ্য ভলকানো, গড ইজ এভরিহোয়ার, এভরি ফেনোমেনন অন আর্থ অর ইন দ্য ইউনিভার্স। ওভারওয়েলমড, আবিষ্ট করে, দ্য লিসনার্স, শ্রোতাকে। ওয়ান স, একজন দেখেছিলেন, দ্যাট সাচ ওয়ার্শিপ, এই ধরনের পূজা অর্চনা, ওয়াজ অ্যাট বটম, এতটাই নিম্নগামী, অ্যাজ দ্য হিন্দু কলস ইট, যেন হিন্দুরা এটাকে বলে থাকেন মিয়ারলি শপকিপিং, শুধুমাত্র দোকানদারি। অ্যান্ড ওয়ান রিয়ালাইজড, এবং একজন অনুধাবন করতে পেরেছিলেন, দ্য ইনফাইনিটলি গ্রেটার বোল্ডনেস, অনন্ত বিশাল এই নির্লজ্জতা, অ্যান্ড ট্রুথ অব দ্য টিচিং, এই অনুশাসনের সত্যি, দ্যাট গড, যা ঈশ্বর, ম্যানিফেস্ট, প্রকাশ করে, থ্রু ইভিল, শয়তানের মধ্য দিয়ে, খারাপের মধ্য দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড, যেমনটি ভালোর মধ্যে প্রকাশ করেন। ওয়ান স, একজন দেখেছিলেন, দ্যাট দ্য ট্রু অ্যাটিচিউড, সত্যিকারের মনোভাব, ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, মনের জন্যে, ইচ্ছার জন্যে, দ্যাট আর নট টু বি ব্যাফলড, যা বিফলে যায় না, বাই দ্য পার্সোনাল সেলফ, কোনো ব্যক্তির দ্বারা, ব্যক্তির নিজের দ্বারা, ওয়াজ ইনফ্যাক্ট, বাস্তবিক পক্ষে, দ্য ডিটারমিনেশান, সংকল্পিত হয়েছিল, প্রকাশিত হয়েছিল, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অব দ্য স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের কঠিন কথায়, সেই কঠোর কথার মধ্যে, টু সিক ডেথ নট লাইফ, টু হার oneself upon the source point, to become one with the terrible for evermore, চিরকালের জন্যে ভয়ঙ্করীর একজন হয়ে উঠতে মৃত্যু কামনা করতে হয়। জীবন নয়, নিজেকে ছুড়ে দিতে হয় সোর্স পয়েন্ট, তলোয়ারের ডগার সামনে। ইট উড হ্যাভ বিন অলটুগেদার ইনকনসিস্টেন্ট, এটা সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ হবে, উইথ দ্য স্বামীজিস আইডিয়া অফ ফ্রিডম, স্বামীজির যে আইডিয়া অফ ফ্রিডম, স্বাধীনতার ধারণার সঙ্গে। টু হ্যাভ সট, অন্বেষণ করা অসঙ্গতিপূর্ণ হবে, টু ইম্পোজ হিজ ওন কনসেপশনস অন এ ডিসাইপল, একজন শিষ্যের উপরে তার নিজের ধারণা চাপিয়ে দেওয়া হলো কিনা, নিজের বিশ্বাস, নিজের ধারণা শিষ্যের উপরে চাপিয়ে দিয়েছেন কিনা। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ, কিন্তু সব কিছু, আমার অতীত জীবনের সব কিছু, অ্যাজ এন এডুকেশনিস্ট, একজন শিক্ষাবিদ হিসাবে, একজন শিক্ষক হিসাবে, হ্যাড কন্ট্রিবিউটেড, কাজে লেগেছে, অবদান রেখেছে, টু ইমপ্রেস অন মি, আমার প্রতি প্রভাবিত হতে। নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন, এখন টেকিং অন অর্থাৎ ধারণ করার যে প্রয়োজনীয়তা, দ্য ইন্ডিয়ান কনসাসনেস, ভারতীয় সচেতনতা, ভারতীয় চেতনা, অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্সিটি, এবং ব্যক্তিগত জটিলতা, অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেমোরি অব দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ, অমরনাথ তীর্থযাত্রার স্মৃতির সঙ্গে জড়িত, ওয়াজ এ উইটনেস নট টু বি ফরগটেন, একজন প্রত্যক্ষদর্শী, যাকে ভুলে যাওয়া যায় না, টু দ্য স্ট্রং প্লেস, সেই দৃঢ় স্থানে, উইচ ইন্ডিয়ান সিস্টেম, যা ভারতীয় পদ্ধতি, অফ ওয়ার্শিপ, পূজার্চনার, হেল্ড হয়ে থাকে, ইন দ্যাট কনসাসনেস, এই চেতনায়। আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ, আমি নিজেকে স্থির করেছিলাম কালী পূজার জন্য। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ, যেভাবে একজন নিজেকে প্রস্তুত করে, টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, একটি নতুন ভাষা শিক্ষার জন্যে, অথবা টেক বার্থ ডেলিবারেটলি, সুচিন্তিতভাবে
জন্ম নেয়, প্রকাশ পায়, পারহ্যাপস সম্ভবত ইন এ নিউ রেস, একটা নতুন জাতির মধ্যে নিজেকে আত্মপ্রকাশ করে। টু দিস ফ্যাক্ট, এই ঘটনায়, আই ও ইট, আমি এটা ধার করেছিলাম, দ্যাট আই ওয়াজ অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড, যে আমি বুঝতে সমর্থ হয়েছিলাম, অ্যাজ মাচ অ্যাজ আই ডিড, যতটা আমি করেছিলাম, অফর মাস্টার্স লাইফ অ্যান্ড থট, আমার প্রভুর জীবন এবং ভাবনার। স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে, গ্লিমস আফটার গ্লিমস, পলকের পর পলক, আই বিগান টু কম্প্রিহেন্ড এ লিটল, আমি কিছুটা বুঝতে শুরু করেছিলাম। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, বৈষয়িক ধর্মে, হি ওয়াজ, তিনি ছিলেন, উইদাউট নোয়িং ইট, এটা না বুঝেই, না জেনেই, এ বর্ন এডুকেটর, একজন জন্মগত শিক্ষক। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, সংগ্রামরত ভাবনাকে তিনি কখনোই দমিয়ে দেননি। বিইং উইথ হিম ওয়ান ডে, একদিন তার সঙ্গে থাকায়, ওয়েন অ্যান ইমেজ অফ কালী, যখন কালীর একটি ইমেজ, একটি পিকচার ব্রট ইন, নিয়ে আসা হয়েছিল, অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, এবং লক্ষ্য করছিলাম, সাম পাসিং এক্সপ্রেশন, কিছু এক্সপ্রেশন, কিছু প্রকাশ করছে মায়ের সেই ছবি। আই সাডেনলি সেড, আমি হঠাৎ করেই বলে উঠেছিলাম, পারহেপস, সম্ভবত স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অব শিবা, কালী হলেন শিবার দৃষ্টি, দর্শন, ঈশ্বী, তিনি দায়িখী। সিস্টার নিবেদিতা স্বামীজিকে হঠাৎ করেই জিজ্ঞাসা করেছিলেন। হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, তিনি এক মুহূর্তের জন্য আমার দিকে তাকালেন। ওয়েল ওয়েল, ভালো ভালো, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, এটা প্রকাশ করো নিজের মতো করে। হি সেইড জেন্টলি, তিনি বললেন শান্তভাবে। এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে, প্রকাশ করো এটাকে, ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে। অ্যানাদার ডে, অন্য আরেক দিন, হি ওয়াজ গোয়িং উইথ মি, তিনি আমার সঙ্গে যাচ্ছিলেন, টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোর, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ ট্যাগোরকে দেখা করার জন্যে। ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম ইন জোড়াসাঁকোর নির্জন বাড়িতে। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমরা শুরু করার আগেই, হি কোশ্চেন, তিনি প্রশ্ন করলেন, মি, আমাকে, অ্যাবাউট এ ডেথ সিন, একটি মৃত্যু দৃশ্য, অ্যাট হুইচ, যার মধ্যে, আই হ্যাড বিন প্রেজেন্ট, আমি উপস্থিত ছিলাম, দ্য নাইট বিফোর, আগের রাত্রে। আই টোল্ড হিম, আমি তাকে বলেছিলাম, ইগারলি, সাগ্রহে, অব দ্য সাডেন রিয়ালাইজেশন, একটা হঠাৎ অনুভূতি, দ্যাট হ্যাড কাম টু মি, যেটা আমার মধ্যে এসেছিল, দ্যাট রিলিজিয়ন্স, যে ধর্ম, ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, যে শুধু ভাষা, কতগুলি ভাষা, অ্যান্ড উই মাস্ট স্পিক, এবং আমরা অবশ্যই কথা বলবো, টু এ ম্যান, একজন মানুষের সঙ্গে, একজন মানুষের প্রতি, ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ, তার নিজের ভাষায়। হিজ হোল ফেস, তার সমগ্র মুখমণ্ডল, লাইটেড, জ্বলে উঠেছিল, আলোকিত হয়েছিল, অব অ্যাট দ্য থট, এই ভাবনায়। ইয়েস, হ্যাঁ, হি এক্সক্লেইম, তিনি বিস্ময় প্রকাশ করেছিলেন। অ্যান্ড রামকৃষ্ণা পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট, এবং রামকৃষ্ণ পরমহংস হচ্ছেন সেই মানুষ, একমাত্র মানুষ, হু টট, যিনি শিক্ষা দেন, দ্যাট, এটা। হি ওয়াজ দ্য অনলি ম্যান, তিনি একমাত্র ব্যক্তি, হু এভার হ্যাড দ্য কারেজ, যার কি রয়েছে, সাহস রয়েছে, টু সে দ্যাট, এটা বলার। উই মাস্ট স্পিক টু অল, আমরা অবশ্যই এটা বলবো সকলকে, অল ম্যান, সকল মানুষকে বলবো, ইন দিয়ার ওন ল্যাঙ্গুয়েজ, তাদের নিজের ভাষায়, নিজস্ব ভাষায়। ইয়েট, তথাপি, দেয়ার কেম এ ডে,
এমন একটা দিন আসলো, ওয়েন হি ফাউন্ড, যখন তিনি খুঁজে পেয়েছিলেন এটাকে নেসেসারি, প্রয়োজন হিসাবে, টু লে ডাউন, নামিয়ে রাখতে, উইথ আনমিস্টেকেবল ক্লিয়ারনেস, নির্ভুল স্বচ্ছতায়, হিজ ওন পজিশন, তার নিজের পজিশনকে, ইন দ্য ম্যাটার অফ মাদার ওয়ার্শিপ, মায়ের পূজার বিষয়ে। অর্থাৎ এমন একটা দিন এসেছিল যেদিন মায়ের পূজার বিষয়ে স্বামীজির যে ধারণা, সেই ধারণা থেকে তিনি সরে এসেছিলেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।